পরীর জাদু তেল। একটা গ্রাম ছিল, সেখানে একটা নার্স থাকতো। ওর নাম ছিল রোজি। রোজির বাবা মা মারা গেছিল। রোজিকে ওর মামি মানুষ করছিল। কোনো রোগের কারণে কয়েক বছর আগে মামি মারা যান। রোজি এখন একাই থাকতো। ওর সাথে ওর এক কুকুর, দুজনে একসাথেই থাকতো। একদিন রোজির ঘরের দরজায় হঠাৎ করে শব্দ হলো। রোজি বাইরে গিয়ে দেখল, তখন ও একজন লোককে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখল। রোজি গিয়ে ওকে জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাই, তুমি এখানে কি করছো? ওই লোকটা রোজিকে বলল, নার্স, দয়া করে আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আমার বউ খুবই অসুস্থ। আমার ছোট বাচ্চা আছে, ওকে কিছুতেই ঘুম পাড়াতে পারছে না। রোজি সঙ্গে সঙ্গে নিজের ব্যাগটা নিয়ে ওই লোকটার সাথে চলে যায়। যেতে যেতে ওই লোকটা একটা বাড়ির সামনে নিজের ঘোড়াটাকে দাঁড় করালো। রোজি ভেতরে গিয়ে দেখল যে সেখানে খুব সুন্দর বেডরুম ছিল। সেখানে একটা মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে বসেছিল। ও রোজিকে বলল যে, ভালোই হলো নার্স যে তুমি এখানে চলে এসছো। আমার দুটো হাত তুলতে পারছি না, আর আমার বাচ্চাটা কেঁদেই যাচ্ছে। আমি ওকে কিছুতেই ঘুমাতে পারছি না। তুমি কি একটু ওকে ঘুম পাড়াতে পারবে? আমায় সাহায্য করবে? রোজি বলল যে, দাও, ওকে আমাকে দাও, আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। রোজি ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিল, শোয়ানোর চেষ্টা করলো। দেখতে দেখতে ওই বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। রোজি ওই বাচ্চাটার মাকে বলল যে, দেখো, ও তো ঘুমিয়ে গেছে। ওই বাচ্চাটার মা রোজিকে বলল, না, ও এখন আবার উঠে পড়বে, ও একেবারে ঘুমায় না। তারপর হঠাৎ ওই বাচ্চাটা উঠে পড়ে আর কাঁদতে শুরু করে। ওই মহিলাটা রোজিকে বলল, তুমি ওকে ওই আলমারিতে রাখা তেলটা একটু মাথায় লাগিয়ে দাও না, তারপর ওকে ঘুম পাড়াও। ও ঘুমিয়ে পড়বে আর বারবার জাগবেও না। রোজি আলমারি থেকে তেল বের করলো আর একটু বাচ্চাটার মাথায় লাগিয়ে দিল আর ওকে ঘুম পাড়িয়ে দিল। ওই বাচ্চাটা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। এই দেখে রোজি অবাক হয়ে গেল যে আসলে এই তেলে এমন কি আছে যে বাচ্চাটা চট করে ঘুমিয়ে পড়ল। রোজি ওই তেলের খোঁজে লেগে পড়ল। তখন বাচ্চাটার বাবা মা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। সুযোগ বুঝেই রোজি তেলটা নিজের মাথায় লাগিয়ে নিল। ও দেখল যে সেখানকার পরিবেশ একদম বদলে গেছে। ওখানে যে মহিলাটা বসেছিল ও একটা ভালো পোশাক পরা ছিল আর পরীর রূপে বদলে যায়। আর যে লোকটা ওকে নিয়ে এসেছিল সেও একটা সুন্দর পোশাক পরা অবস্থায় ছিল। রোজি বুঝতে পেরে যায় যে ও একটা পরীর বাড়িতে আছে। ও মনে মনে খুব খুশি ছিল। কিছুক্ষণ পর বাচ্চাটার মা আরাম পেল। ও নিজের বাচ্চাটাকে কোলে তুলে নিল আর নিজের স্বামীকে বলল যে, যাও, ওকে ওখানে দিয়ে এসো। পরীর রাজা রোজিকে নিয়ে চলে যায় আর ওকে ওর বাড়িতে ফেরত পাঠিয়ে দেয় আর ওকে ধন্যবাদ জানিয়ে ফিরে যেতে লাগলো। রোজি দেখল যে ও ঘোড়ায় উঠতে উঠতে চলে যাচ্ছিল। রোজি এসব দেখে খুব খুশি হলো আর গিয়ে নিজের বিছানায় ঘুমিয়ে পড়ল। রোজি সবে ঘুমোচ্ছিলই তখন ও একটা অচেনা শব্দ শুনতে পেল। ও উঠে দেখল যে ওর কুকুরটা রোজিকে বলতে লাগলো, ওঠো রোজি, ওঠো, আমাকে বাইরে নিয়ে চলো। আমি কখন থেকে এখানে বোর হচ্ছি, সকাল হয়ে গেছে। রোজি উঠে বলল, আরে রম্ব, তুমি কথা বলতে পারো? রোজির কুকুরটা বলল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? রোজি বলল, হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। তখন রম্ব রোজিকে বলল, চলো গিয়ে বাইরে ঘুরে আসি। রোজি নিজের কুকুরটাকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। রোজি বাইরের পাখিদের গুনগুন করতেও শুনতে পারছিল। ও প্রতিটা পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছিল। এইসব দেখে রোজি খুব খুশি ছিল। যেতে যেতে ও একটা গার্ডেনে পৌঁছালো। ও দেখল যে ওখানে একটা পাখি মাটিতে ক্ষত হয়ে পড়ে আছে। ও ওই পাখিটাকে তুলে নিল আর নিজের হাতে ওকে ভালোবেসে আদর করলো। ও ছুতেই ওই পাখিটা সুস্থ হয়ে গেল আর উড়ে চলে গেল। এই দেখে রোজি অবাক হয়ে গেল। রোজির কুকুর রেম্বো বলল, হ্যাঁ, এ কি, তোমার আজ কি হয়েছে? তুমি আমার কথাও শুনতে পাচ্ছ, আর তোমার ছোঁয়াতে ওই পাখিটা ঠিক কি করে হলো? রোজি বলল, আমিও জানি না যেসব কি হচ্ছে। আচ্ছা যাক, এসব ছাড়, চলো গিয়ে কিছু সবজি কিনে আনি। রোজি যখন সবজির দোকানে পৌঁছালো তখন ও দেখল যে
পরী রাজা সেখানে সবজি কিনতে এসেছে আর ওকে কেউ দেখতে পাচ্ছিল না। রোজি পরী রাজার কাছে গেল আর বলল, শোনো দাদা, তোমার বউ আর বাচ্চা সুস্থ আছে তো? পরী রাজা একদম চমকে গেল। ও ভাবতে লাগলো, হ্যাঁ, ও আমাকে কি করে দেখতে পেল? ও ওকে জিজ্ঞাসা করলো। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? রোজি উত্তর দিল যে, হ্যাঁ, আমি তোমাকে দেখতে পাচ্ছি। যেমন আমি আমার রেম্বোকে দেখতে পাই, তেমন আমি তোমাকেও দেখতে পাচ্ছি। রাজা অবাক হয়ে গেল আর সেখান থেকে চট করে উধাও হয়ে গেল। রোজি চিন্তায় পড়ে গেল যে হঠাৎ ও কেন চলে গেল। রোজি সবজি কিনে বাড়ি ফিরে যেতে লাগলো। রাস্তায় ও একটা মহিলাকে কান্না অবস্থায় দেখতে পেল। রোজি ওই মহিলাটার কাছে গেল আর জিজ্ঞাসা করলো, কি হয়েছে বোন, তুমি কাঁদছো কেন? ওই মহিলাটা রোজিকে বলল যে, পেতনি জাদু করে আমার চোখ দুটো ছিনিয়ে নিয়েছে আর আমাকে এই জঙ্গলে ছেড়ে দিয়েছে গো। এখন আমি আমার বাড়ি যাব কি করে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি কি তোমার চোখ দুটো আমাকে দিতে পারবে? আমি কাল তোমাকে ফিরিয়ে দিয়ে দেব। রোজি বলল যে, আমার চোখগুলো? কিন্তু আমি আমার চোখগুলো তোমাকে দেব কি করে? ওই মহিলাটা রোজিকে বলল, তুমি বলো যে আজ তুমি আমার চোখ দুটো নিয়ে যাও, যাতে আমি সব দেখতে পারি। কাল আমাকে ফেরত দিয়ে দিও। রোজি যে খুবই সহজ সরল ছিল, ওই মহিলাটাকে বলল, তুমি আমার চোখ দুটো নিয়ে নাও, যাতে আমি দেখতে পারি। কাল আমাকে ফেরত দিয়ে দিও। রোজি যেই এই কথাটা বলল, হঠাৎ করে একটা তীব্র আলো চলে এলো আর ওই মহিলাটার পরী রূপ ধারণ করলো। এই দেখে রোজি অবাক হয়ে গেল আর বলল, তুমি তুমি এখানে? পরী বলল যে, হ্যাঁ, তুমি খুব ভালো মনের মানুষ, সেই কারণে আমি তোমাকে একজন পরী বানাতে চাই। যদি তুমি এইভাবেই মানুষের সেবা করতে চাও তাহলে। রোজি এটা শুনে খুব খুশি হলো যে ও মানুষের সেবা করতে খুব ভালোবাসতো। পরী রোজিকে পরী বানিয়ে দিল আর রোজিরও পাখা গজিয়ে গেল। এখন রোজি মানুষদের সেবা করে খুব আনন্দে থাকতো। তাহলে বন্ধুরা, এরকম আরও গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো, যাতে তুমি কোনো গল্প মিস না করো। দেখা হচ্ছে পরের গল্পে। বাই বাই।